আসসালামু আলাইকুম। কাজের জন্য বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন সময় আমাদেরকে রান্না করতে হয়। এই রান্নাগুলি করার সময় এক গাদা মশলাপাতি আমাদেরকে গুছাইতে হয়, তারপর ওইগুলি নিয়ে রান্না করতে হয়। এই ঝামেলাটা এড়ানোর জন্য আমরা একটা প্ল্যান করেছিলাম বেশ কয়েকদিন আগে। সেই প্ল্যান অনুযায়ী আজকে আমরা একটা মিক্স মশলা তৈরি করব ইনশাআল্লাহ। আমরা এই মিক্স মশলার মধ্যে কি কি দিচ্ছি সেটা আপনাদেরকে একটু বলে নিচ্ছি। আমরা এই মশলাটাকে এমনভাবে তৈরি করব যাতে রান্না করার সময় এই মশলা বাদে আর দুই একটা আইটেম বাদে আমাদের অন্য কিছু আর না দেওয়া লাগে। এই মশলাগুলি তৈরি করতে আমরা দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, তেজপাতা, এলাচ, দারুচিনি, শাহিজিরা, পোস্তদানা, জয়ত্রী, জয়ফল, রাঁধুনি, সাদা গোলমরিচ, লবঙ্গ এবং কালো গোলমরিচ। প্রথমত বলে নেই, এখানে হলুদ মরিচ আমাদের নিজেদেরই, এগুলো হচ্ছে আমরা কিনে আনিনি। এর পাশাপাশি বাকি যেগুলি আছে এগুলি আমরা আড়ত থেকে কিনে নিয়ে এসেছি, কারণ আড়ত ছাড়া এগুলি তেমন একটা কোথাও পাওয়া যায় না। আর আপনাদের যদি এটা দেখে বানাতে হয় তাহলে এই যে আইটেমগুলো আমি বললাম এগুলি আপনি বিভিন্ন ধরনের বড় বড় আড়তে গেলে পেয়ে যাবেন, সেখান থেকে সংগ্রহ করে এনে আপনি বাসায়ও এটা বানাতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা এগুলিকে সুন্দর করে রোদ্রে দিয়েছি, রোদ্রে দিয়ে শুকিয়ে এখন এগুলিকে একত্রিত করে আমরা মিলে নিয়ে যাব। সকালবেলা আমরা এটাকে রোদ্রে দিয়েছিলাম, ভালো মতো মশমশা হয়ে গিয়েছে শুকিয়ে। এখন এটাকে আমরা নিয়ে যাচ্ছি মিলে নেওয়ার পরে একত্রিত করে তারপরে এটা আমরা ভাঙাবো। মিলে যাওয়ার পরে অদ্ভুত এক ঘটনা ঘটে এখানে। আমরা যখন মশলাগুলিকে একে একে বের করছিলাম সবাই এসে একত্রিত হয়ে গিয়েছে এটা দেখার জন্য যে এত মশলা দিয়ে এরা আসলে কি করবে। আর একটা প্রশ্ন থেকে যেতে পারে, সেটা হচ্ছে আমরা মিলে এনে এটাকে কেন একত্রিত করছি। বাড়িতে তো মিক্স করে নিয়ে আসতে পারতাম, তবে এখানে আনার পর আমাদেরকে জিজ্ঞেস করতে হয়েছে যে সবগুলি একসাথে দেওয়া যাবে কিনা বা কোনোটা আলাদা আলাদা ভাঙানো লাগবে কিনা। তো বললো যে না, সবগুলি একত্রিত দেওয়া যাবে, সমস্যা নেই এবং সুন্দর করে আমরা বানিয়ে দিতে পারবো। তো ওনাদের কাছে যেহেতু আমরা হলুদ মরিচ বা আমাদের যত মিলে ভাঙানোর যত কাজ বাজ আছে সেগুলি এখান থেকে করে থাকি, তো ওনাদেরকে বললাম যে এটাকে সুন্দর করে একবারে মিহি করে আমাদেরকে করে দেন। তো আলহামদুলিল্লাহ ওনারা সেটা করে দিয়েছেন এবং এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে টেস্ট করতে হবে যে এই মশলাটা আসলে কেমন হয়েছে। এখানে হলুদ এবং শুকনা মরিচ অ্যাড করতে দেখে অনেকে হয়তো অবাক হতে পারেন বা প্রশ্নও করতে পারেন যে এটা কেন করলেন। এইটা মূলত আমরা করেছি, এটা দিয়ে আমরা বিরিয়ানি রান্না করব না, বিরিয়ানি বাদে বাকি যত কিছু আছে মাংস এবং মাছ জাতীয় সমস্ত কিছু এটা দিয়ে আমরা রান্না যাতে করতে পারি সেভাবেই আমরা এটাকে তৈরি করেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন পরীক্ষা করার পালা এই মশলা দিয়ে রান্নাটা কেমন হয়। তো আমরা মশলাটা দিয়ে দিচ্ছি এটার মধ্যে। আর এর আগে বলে রাখি এর বাদে আমরা এর মধ্যে কি কি দিয়েছি। এই মশলাটা বাদে এর মধ্যে মাত্র 3টা জিনিস আমরা বাড়তি অ্যাড করেছি, সেটা হচ্ছে আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। এছাড়া অন্য কোনো কিছু এর মধ্যে আর দেওয়া হয়নি। এরপরে মূলত আমরা এই মশলাটা দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ গরুর মাংস আমরা রান্না করতেছি, দেখতেই পাচ্ছেন এটার কালার কত সুন্দর এসেছে। আলহামদুলিল্লাহ রান্না আমাদের হয়ে গিয়েছে, এখন দেখার পালা এটা খেতে কেমন হয়। বরাবরের মতোই ভাত হিসেবে আমরা লক্ষ্মীদিঘা চালের ভাত নিয়ে নিয়েছি, এর পাশাপাশি এই মাংসটাকে আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এটা পরীক্ষামূলকভাবে যেহেতু আমরা পরীক্ষা করব, তাই আমাদের খামারের সবাইকে নিয়ে আমরা এটা পরীক্ষা করব যাতে করে সবার আইডিয়া এবং সবার স্বাদটা সম্পর্কে আমরা জানতে পারি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ রান্না হয়ে গিয়েছে, এখন সবাই মিলে খেয়ে দেখার পালা এটা কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ এটা অসাধারণ হয়েছে এবং আমরা যেহেতু এটার কিছু অংশ বাড়িতে নিয়ে এসেছিলাম, বাড়িতে আনার পরে রাত্রে যখন খেয়ে টেস্ট করলাম তখন বুঝলাম যে এটার মশলা দিয়েও ভাত খাওয়া যায়, শুধুমাত্র মশলা দিয়ে। তো আলহামদুলিল্লাহ আমাদের একটা আশা ছিল যে এটাকে আমরা সুন্দর করে তৈরি